হর হর মহাদেব। ওই যে পিছনে তাঁবু, আমরা ওই ট্রেন ছেড়ে তাঁবু ছেড়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল, এখন সকাল 5:30। আর আমাদের 1.5 কিলোমিটার চড়াই আছে। তারপর আমরা পুরো 9 কিলোমিটার রাস্তা, একটু সমতল আবার একটু চড়াই, এইভাবে আমরা বাবার মন্দিরে পৌঁছে যাব। হর হর মহাদেব। সকালের প্রাকৃতিক সৌন্দর্য সে আগেকার মতোই। এই যে ওই ট্রেনটে ছিলাম। হর হর মহাদেব। হাঁটতে হাঁটতে দেখো একদম শিখরে পৌঁছে গেলাম। এই যে ঝান্ডা লাগিয়ে দিয়েছে, একদম ওই নিচেতে নদী, ঘর বাড়ি সব। আর এই দিকটায় দেখো পর্বত, বরফে ঢাকা। হ্যাঁ, পর্বত। এটাই বলি হর হর মহাদেব। দেখি আমাদের গন্তব্যস্থল কোন দিকে থেকে রাস্তা গেছে, দেখা যাক। ওখানেই বাবা রুদ্রনাথের বসবাস, একদম পাহাড়ের শিখরে। একদম ঝান্ডা লাগানোই আছে। হর হর মহাদেব। দেখো পাহাড়ের একদম টপে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ ওই নিচেতে গরুগুলো চড়ছে। এরপর আর কিছু নেই। এরপর খুব দূরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ওই দেখো পর্বত দেখা যাচ্ছে, সব পর্বত বরফে ঢাকা। মানে আমরা যতদূর এলাম এগুলোকে যদি পাহাড় বলি, এরপর থেকে আর কোনো পাহাড় নেই। এরপর তো সব পর্বতই পর্বত, সব বরফে ঢাকা। দেখতেই পাচ্ছ ওইটা তো অনেক উঁচু, মাউন্ট এভারেস্ট। অনেক দূর থেকে একটু নজর হচ্ছে, মেঘে ঢাকা। ওটা নেপালের ওই দিক থেকে আরও বেশি বোঝা যায়। ওর নেপালে আছে যেহেতু, এই দিক থেকে একটু মতো দেখা যাচ্ছে। হর হর মহাদেব। এখানে কি লিখেছে, আজ केदारनाथ वन्य जीव अभयारण्य में है, वन्य जीव अभयारण्य में है ज वन्य जीव प्रभु की सब লেখা আছে। ওটা সামনে চলতে আর কিছু যা কথাই। বন্ধুরা বলতে বলতেই ভালুক ভালুক যেটা বারবার বলছিলাম, বন্যজীব, ওই দেখো যেটা দেখতে পাচ্ছ, দেখো আমার আঙুলের ডগার দিকে তাকাবে, গাঢ় হয়ে যাচ্ছে। ভালুক ভালুক ভালুক, বিয়ার বিয়ার, এই দেখুন বিয়ার। এইটার জন্যই বলছে যে বন্য প্রাণী থেকে ভালুক বিয়ার। ওই দেখো দেখো দেখো, হ্যাঁ আমি আর একটু জুম আউট করছি, ওই দেখো। এই জন্যই বারবার বলছিল যে বন্য প্রাণী থেকে সাবধানে থাকবেন, আর একা একা থাকবে না, দলবদ্ধ হয়ে থাকবে। এই দেখুন বিয়ার বাচ্চা একটা। কিউটি। পাহাড়ের চূড়ায় সরু 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 রাস্তা, এই যে পাহাড়ের চূড়া সরু রাস্তা ধারে ধারে এই দিক দিয়ে আমরা যাচ্ছি। এইটা একটু একটু কম চড়াই, ওই জন্যেই একটু কষ্ট কম হচ্ছে। সামনেটা দেখো বুঝতে পারবে। কিন্তু এর উপর আর কোনো পাহাড় নেই, দেখছো, একদম শিখরে শিখরে হাঁটছি। আর চারিদিকে এবার শুধু পর্বত দেখা যাচ্ছে। মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টি পড়ছে, তাই রেনকোটটা পরে নিয়েছি। আর এই অবস্থা, আমাদের সঙ্গী সাথীগুলো সব হাঁটছে, আমি একটু পিছিয়ে পড়েছি এই ড্রেস বেস চেঞ্জ করার জন্য। দেখলাম প্রাকৃতিক পরিবেশ, এইভাবে আমরা হেঁটে হেঁটে যাব। হর হর মহাদেব। দেখো এই হচ্ছে ট্র্যাক, আর একদম নিচে পাতাল, ওই যে, আর দূর দেখা যাচ্ছে হিমালয়। দেখো বুনো ময়ূর, দেখো এই দেখো। আমার ক্যামেরাটা খুব খারাপ হয়ে গেছে, তাছাড়া ক্লিয়ার ছবি পেতাম। বুনো ময়ূর, মাথায় ঝুঁটিটা এত সুন্দর না। ময়ূর ময়ূরী সবাই রয়েছে, ছানা পোনা গোটা দলটাই রয়েছে এখানে। দেখো কেমন প্রাকৃতিক পরিবেশ,
কত সুন্দর, এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের, ওই চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে। দেখছো কেমন চড়াই? রুদ্রনাথ হচ্ছে সব থেকে টাফ ট্রেকিং, কেউ আসতে চাইছে না ওই জন্য, সবাই কেদারনাথ, তুঙ্গনাথ, বাস এই দুটোই, কেদারনাথ আর তুঙ্গনাথ, কেদারের মধ্যে, আর বদ্রীনাথ। আর এই মন্মহেশ্বর, রুদ্রনাথ মাথা খারাপ করা ব্যাপার, যেটা আমি আমার দল করতে পেরেছি। হর হর মহাদেব। এবার কি সুন্দর লাগছে ফুলগুলো, হ্যাঁ, পিছনে পাহাড় পর্বত, এরকম ফুল। আমাদের পিছনের পরিবেশ দেখতেই পাচ্ছ কেমন প্রতিকূল হতে চলেছে, পুরো মেঘে ঢেকে গেল, মানে বৃষ্টি, আবার ভিজে যাব। আমি পৌঁছে গেছি এই পিত্তরধারে পৌঁছে গেছি, এখান থেকে আর 5 কিলোমিটার, এইটাই শেষ আমাদের চড়াই, এবার পুরোটাই ঢাল, তারপরেই রুদ্রনাথের কাছে। হর হর মহাদেব। এই যে পিত্তরধারে এসে পৌঁছে গেছি, এই যে সবাই রিটার্ন হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখে নাও একদম, এখান থেকে যদি কেউ স্লিপ কাটে স্যার ফিরে পাবে অবস্থায়। এই যে চললাম নিচেতে, হ্যাঁ, সব মেঘে ঢেকে যাচ্ছে, আস্তে আস্তে মেঘে ঢেকে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার কি হবে, সব গা ভিজিয়ে দিয়ে চলে যাবে। এই তো হচ্ছে, মেঘ ঢুকে যাচ্ছে, বৃষ্টিতে সব ভিজিয়ে দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। আমাদের দেখো আমি 5 গঙ্গা চলে এলাম, 5 গঙ্গা চলে এসেছি। এই যে এখান থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম সাগর ভিলেজ থেকে 5 খারাক পর্যন্ত, উত্তম খারাক পর্যন্ত ছিলাম। এই যে পনার বুগিয়াল ক্রস করলাম। এবার এখানে আমরা কোথায় আছি, 5 গঙ্গা, একদম 5 গঙ্গারা যে রেড জোন দেওয়া রয়েছে, এখান থেকে আর 4 কিলোমিটার, তারপরেই শ্রী রুদ্রনাথ ধাম। হর হর মহাদেব। বলি প্রাকৃতিক পরিবেশ দেখে নাও কেমন মেঘে ভরিয়ে দিল, এইবার আবার ভিজতে হবে। দেখছো ঘন মেঘে ঢুকে গেল 5 গঙ্গা। হর হর মহাদেব। কত সুন্দর ফুলের বাগান, ঠিক যেন অন্য জগতে চলে এসেছি। তখনকার পথগুলো ছিল পুরো খাড়াই পাথরের, চারিদিকে বড় বড় গাছ বা কখনো কোনো সময় ফুল, এখন পুরোটাই অন্যরকম, কত ফুল প্লাস ওই বড় বড় ঘাস, গাছগুলো কত সুন্দর লাগছে, মনে যেন চা বাগানে চলে এসেছি। দেখো নিচেটাও পুরো, ওপরটাও পুরো, এ একটা অন্য জগৎ। এইগুলো অ্যাকচুয়ালি মর্তের মধ্যে তো থাকতে পারে না, এগুলো স্বর্গেই থাকতে পারে, তাই আমরা সেই স্বর্গেই এসেছি। সশরীরে স্বর্গে, সশরীরে স্বর্গে চলে এসেছি। আমাদের মর্তের কথা যদি বলি, কখনো কোনো সময় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কোথাও দেখিনি। দেখো মহাদেবের জায়গায় এত সুন্দর হবে না বললে হবে। হর হর মহাদেব। তাহলে মহাদেব যেখানে থাকবে সেখানে এত সুন্দর জায়গা থাকতে বাধ্য। পুরো পাহাড় ফুলে ভরা, কোনো পাহাড় এইভাবে সুন্দর সবুজ উদ্ভিদের বড় বড় ঘাসে ভরা, কোনো সময় বড় বড় গাছ পাথর, কোনো সময় ঝর্ণা, আবার কোনো সময় পুরো খাড়া পাথর। হর হর মহাদেব, তুমি বলে সম্ভব। হরে 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 হরে, জয় শিব শম্ভু, बोल शंकर भगवान की জয়। ठीक है बेटा, जय फोटो। हो।